প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি reactjs এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং reactjs এর এই প্লেলিস্ট থেকে অনেকগুলো টপিক সম্পর্কে খুব সহজেই আপনারা অনেক কিছু জেনে নিচ্ছেন। তো ইতিমধ্যেই আপনারা reactjs সম্পর্কিত 2টি অ্যাসাইনমেন্ট করে নিয়েছেন। এবার সময় হয়েছে তৃতীয় অ্যাসাইনমেন্টটি শুরু করার। আজকে যেহেতু স্যাটারডে অফিস ডে নেই, সেই ক্ষেত্রে আমার সুযোগ হয়েছে একটি অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য তৈরি করার এবং হুটহাট করে এখানে শেয়ারও করে নিচ্ছি যাতে করে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে যে টপিকগুলো আপনারা অলরেডি কভার দিয়েছেন সেগুলো আবারও প্র্যাকটিস করে নেওয়া এবং কনফিডেন্ট ফিল করা। তো এইখানে শুরুর দিকে অবশ্যই যে কথা বলে নিব, আপনারা যখনই আমার ভিডিওগুলো দেখবেন reactjs এর প্লেলিস্ট থেকে ডিরেক্টলি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর পাশে যে নাম্বারগুলো দিয়ে থাকি সেই নাম্বারগুলোর সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো আমি অলরেডি reactjs এর যে প্লেলিস্ট এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে না দেখে ফুল স্ট্যাকের যে প্লেলিস্টটা রয়েছে, অর্থাৎ যেখানে আমি পুরো ফুল স্ট্যাকের যেই প্ল্যান রয়েছে, রোড ম্যাপ রয়েছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, সাস, রিয়্যাক্ট, দেন টাইপস্ক্রিপ্ট, দেন নোড.js, এক্সপ্রেস.js, মঙ্গোডিবি, অথেন্টিকেশন সব কিছু এই প্লেলিস্টে রয়েছে। আপনারা চাইলে এই প্লেলিস্টটাও ফলো করতে পারেন। তো যারা ফুল স্ট্যাকের জন্য প্রিপারেশন নিচ্ছেন এই প্লেলিস্টটাই হচ্ছে বেস্ট। আপনারা চাইলে এখান থেকে ডিরেক্টলি ফলো করা শুরু করতে পারেন এবং প্রত্যেকটি ভিডিওর সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করে আপনারা ভিডিওগুলো দেখা শুরু করতে পারেন। তো যাই হোক, চলে আসি অ্যাসাইনমেন্টের বিষয়ে। অলরেডি অ্যাসাইনমেন্ট 1 যেটা আপনারা অনেকেই করে নিয়েছেন এবং আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় এখানে আমি যদি এটা রিলোড করি চেক করে নিচ্ছি, আমি দেখতে পাচ্ছি ফর করেছেন 126-এর মতো, বাট পুল রিকোয়েস্ট করেছেন মাত্র 24 জন। পুল রিকোয়েস্ট আরও বাড়াতে হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টটি করার পর আপনারা পুল রিকোয়েস্ট তৈরি করবেন। কিভাবে পুল রিকোয়েস্ট তৈরি করতে হয়, কিভাবে গিটহাবে কাজ করতে হয় সে প্রসঙ্গে যদি না জানেন তাহলে ডেফিনেটলি আমার গিটহাবে প্লেলিস্ট রয়েছে, সেইখান থেকে জেনে নিতে পারেন এবং সেই প্লেলিস্টটি অলরেডি ফুল স্ট্যাকের সিরিজেও রয়েছে। অবশ্যই গিটহাব সম্পর্কে জানতে হবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আমি গিটহাবে অ্যাসাইনমেন্টগুলো শেয়ার করছি। অ্যাসাইনমেন্ট 2 এর ক্ষেত্রে যদি দেখি, যারা এখানে মাত্র 45টি ফর্ক রয়েছে তার মধ্যে 23 জন অলরেডি করে নিয়েছেন। দেন এবার সময় হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট 3, যেখানে আপনারা শিখবেন কিভাবে একটি নিউ রিসোর্স তৈরি করতে হয়। এটা হতে পারে একজন নিউ ইউজার তৈরি করা লাগতে পারে আপনার ওয়েবসাইটে, কিংবা একটা নতুন টু ডু তৈরি করা লাগতে পারে, কিংবা ধরা যাক এইখানে একটা নতুন পোস্ট তৈরি করা লাগতে পারে, কিংবা নতুন একটা মুভির ইনফরমেশন তৈরি করা লাগতে পারে। সো এটা ফর্ম রিলেটেড একটা বিষয়। তো আমার উদ্দেশ্য ছিল এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের ফর্মের থেকে কীভাবে ডেটা কালেক্ট করতে হয়, অর্থাৎ কন্ট্রোল কম্পোনেন্ট সম্পর্কে এখান থেকে আপনারা আইডিয়া শিখে নেবেন। এখানে আপনারা usestate হুক ব্যবহার করবেন ডেফিনেটলি, এবং ফর্মের সাথে কন্ট্রোল কম্পোনেন্টের যেই স্ট্রাকচারটা আমি আপনাদের ধারণা দিয়েছিলাম সেটা এখানে ইউটিলাইজ করবেন। এবং স্টেট লিফটিং, অর্থাৎ অনেক সময় আপনার এরকম হবে যে চাইল্ড থেকে ডাটাটা ফ্যাচ করে প্যারেন্টে নিয়ে আসতে হবে এবং সেই জায়গা থেকে অন্য একটা চাইল্ডে পাস করতে হবে। তো এই স্টেট লিফটিং সম্পর্কেও আমি আপনাদের ধারণা দিয়েছি। এবার এই সবগুলো আইডিয়া একসাথে কাজে লাগিয়ে আপনাদের এই অ্যাসাইনমেন্টে কমপ্লিট করতে হবে। তো অ্যাসাইনমেন্টের অলরেডি স্টেপগুলো এখানে লিখে দেওয়া আছে, কী কী স্টেপ ফলো করতে হবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য। এবং আপনারা চাইলে একটি ডেমো দেখতে পারেন যে এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করার পর আপনার প্রজেক্টটা কী রকম হবে সেইটার এইখানে একটা ডেমো দেখতে পাচ্ছেন। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম রয়েছে, ফর্ম থেকে আপনি ডাটা নেবেন, ডাটা নিয়ে তারপরে এখানে যদি কোনো ইনফরমেশন আমি দিই ফর অ্যান এক্সাম্পল, অ্যান্ড দেন স্যান্ডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সেই ডেটাটা এখানে অ্যাড হচ্ছে। সো এক্স্যাক্টলি এই কাজটা আপনাদের করতে হবে এবং আশা করি অবশ্যই আপনারা এই কাজটি করতে পারবেন। আমি এই যে গিটহাবের যে রিসোর্স, যে এখানে রিপোজিটরি রয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেব লিঙ্কটা, যাতে করে খুব সহজেই আপনারা অ্যাক্সেস করতে পারেন। এছাড়াও চাইলে আপনারা আমার গিটহাব অ্যাকাউন্টে আসলেই ডেফিনেটলি এটা খুঁজে নিতে পারবেন। যদি আমার রিপোজিটরিতে চলে আসেন এবং এইখানে প্রথমেই হয়তোবা দেখতে পারবেন রিয়াক্ট অ্যাসাইনমেন্ট 3। যদি নাও দেখতে পারেন, রিয়াক্ট লেখা মাত্রই অনেকগুলো জিনিস চলে আসবে, দেখতে পাচ্ছেন রিয়াক্ট রিলেটেড। দেন আরও স্পেসিফিকলি যদি আপনারা এখানে অ্যাসাইনমেন্ট লিখে সার্চ করেন সেক্ষেত্রে শুধু অ্যাসাইনমেন্টগুলো দেখতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে 3 নাম্বার অ্যাসাইনমেন্টের কাজ শুরু করে দেয়া এবং আমার কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট 4 রেডি করা, যেহেতু আজকে এবং কালকে অফ ডে। সো আমি চেষ্টা করব এই 2 দিনে হয়তো বা আরও 2-1টি অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য তৈরি করে রাখা, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অনেক প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ যদি প্র্যাকটিস ঠিকমতো করেন এবং হার্ডওয়ার্ক করেন তাহলে ডেফিনেটলি আপনারা আপনাদের সাকসেসে পৌঁছতে পারবেন। একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, আসলে গুগল এবং ইউটিউবে এনাফ রিসোর্স রয়েছে।
বাট একটা রিসোর্স থেকে অন্য একটা রিসোর্সে জাম্প না করে কোনো একটা যদি আপনি ভিডিও ফলো করেন কারো, সেটাতে স্টিক থাকার চেষ্টা করুন, সেটাতে লেগে থাকার চেষ্টা করুন, অ্যান্ড দেন গুগলের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। ওকে, সো গুগলের আসলে কোনো বিকল্প নেই, ডকুমেন্টেশন পড়ার চেষ্টা করুন। অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া, যেমন কোনো কোর্স করা, পেইড কোর্স, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। যদি সম্ভব হয় নিজে নিজে শেখাটা অনেক বেটার, ডকুমেন্টেশন পড়ে। অ্যান্ড দেন ডকুমেন্টেশন যদি পড়ে না পারেন, কোনো সমস্যা নেই, ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন, সেটা আমার হোক যে কারো হোক, ডাজেন্ট ম্যাটার। বাট একটি চ্যানেল থেকে অন্য একটি চ্যানেলে বারবার সুইচ করলে খুবই সমস্যা হবে, আপনার শেখার জন্য প্রসেসটা অনেক লেংথি হয়ে যাবে এবং আপনি অনেক প্রবলেমও ফেস করবেন। সো এটা ছিল আপনাদের জন্য জাস্ট একটা আমার মতামত। আশা করি আপনার মতামতটা ব্যবহার করবেন আপনাদের রিয়েল লাইফে। তো এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করা শুরু করে দিন, অ্যাসাইনমেন্ট 3 এর কাজ শুরু করে দিন। মেক শিওর যখন অ্যাসাইনমেন্টগুলো করবেন, যেহেতু আমি অনেক সময় নিয়ে অ্যাসাইনমেন্টগুলো করি, অবশ্যই স্টার্ট দিতে বলবেন না, যাতে করে অন্যরা খুব সহজেই অ্যাসাইনমেন্টটি খুঁজে নিতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।